মহানায়ক উত্তম কুমারের মূর্তিতে মাল্যদান, শ্রদ্ধাঞ্জলিতে আবেগঘন পরিবেশ টালিগঞ্জ ট্রাম ডিপোয়। বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস উপলক্ষে 24শে জুলাই টালিগঞ্জ ট্রাম ডিপো চত্বরে অবস্থিত তার মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। সকাল থেকেই মহানায়কের অসংখ্য অনুরাগী, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা সেখানে সমবেত হন। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে মহানায়কের মূর্তিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি তার স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন করা হয়। উপস্থিত বক্তারা বলেন, উত্তম কুমার শুধুমাত্র একজন কিংবদন্তি অভিনেতাই নন, তিনি বাংলা চলচ্চিত্রের গৌরব, বাঙালির আবেগ এবং সংস্কৃতির এক চিরন্তন প্রতীক। তার অভিনয়, ব্যক্তিত্ব ও মানবিক মূল্যবোধ আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, মহানায়কের সৃষ্টিশীলতা ও শিল্প সাধনা বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক স্তরে বিশেষ মর্যাদা এনে দিয়েছে। তার অভিনীত অসংখ্য কালোজয়ী চলচ্চিত্র আজও দর্শকদের হৃদয়ে সমানভাবে স্থান করে রয়েছে। শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগে ভরা পরিবেশে মহানায়কের স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উপস্থিত সকলেই তার আদর্শ শিল্প চর্চা এবং বাংলা সিনেমার প্রতি অবদানকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার অঙ্গীকার করেন। মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস, তো কি বলবেন ওনার প্রয়াণ দিবস নিয়ে? দেখুন, অনেক নায়কের সঙ্গেই মহানায়ক অনেকে আজকাল বলছে, কিন্তু মানুষের দেওয়ার মহানায়কের পদবি উত্তম কুমারই পেয়েছে। এবং অনেক এমন ব্যক্তি থাকেন যারা চলে যাওয়ার পরেও হাজার হাজার বছর মানুষ তাদেরকে মনে রাখে। উত্তম কুমার তাদের মধ্যে একজন। এখনও মানুষ ওনাকে মনে রেখেছে এবং যতদিন বাংলা চলচ্চিত্র বেঁচে থাকবে ততদিন মানুষ ওনাকে মনে রাখবে। উত্তম কুমার অনেক ভালো ভালো সিনেমা উপহার, আপনার কোনটা ফেভারিট উত্তম কুমারের সিনেমার মধ্যে? আমি ওনার কি বলবো, শর্মিলা ঠাকুরের সঙ্গে একটা সিনেমা ছিল, ওই অমানুষ, ওই সিনেমা উত্তম কুমারের ম্যাক্সিমাম সিনেমায় দেখার সুযোগ হয়েছে। আগে যখন দূরদর্শন ছিল তখন ওই শনিবার প্রত্যেক দিনই ওই উত্তম কুমারের সিনেমা দেখার সুযোগ হতো। তো এখন বিভিন্ন চ্যানেল চলে এসছে, এখন সেভাবে হয়তো এটা দেখার সুযোগ হয় না মানুষের, কিন্তু যত দূরদর্শন ছিল ততদিন উত্তম কুমার সিনেমা দেখার সুযোগ পাওয়া যাচ্ছে। আর নন্দনে উত্তম কুমারের অনুষ্ঠানে ফিল্ম ফেস্টিভ্যাল করা হচ্ছে, তো ওখানে আসবেন? দেখুন, এটা তো সারা বাংলার মানুষ, যারা সংস্কৃতির প্রেমী মানুষ সবাই যাবে, আমিও যাবো। একটু ঘুমগুলো নামা, ঘুমগুলো ঘুমটা একটু নামা। আজকে তার মহাপ্রয়াণ দিবস। পাখি মানে ফ্রিডম, মানে ফ্রিডম ইন সিনেমা। মানে সিনেমাতে মুক্তি পেয়েছিলেন যে মহানায়ক, এবং সিনেমাতেই যার লয় হয়েছে, সিনেমাতে যার জন্ম হয়েছে, জন্ম মানে তার প্রকাশিত হওয়ার জন্ম, সেই মানুষটিকে নিয়ে এই যে পুরো আমাদের এই জুলাই এবং সেপ্টেম্বর, এই যে আমরা শুধু জুলাই সেপ্টেম্বর না, আমরা সারা বছর উত্তম কুমারকে নিয়ে জড়িয়ে থাকি। এই উত্তম কুমারের মতো এরকম একজন অভিনেতা, যার জন্য এখনো নতুন জামা কাপড় পরে আজকে রবীন্দ্র সদনে আসবেন, আজকে উত্তম মঞ্চে আসবেন, আজকে চতুর্দিকে এখনো এটা আমাদের উৎসব, বাঙালির উৎসব। এবং বাঙালি যতদিন বেঁচে থাকবেন, উত্তম কুমার অতদিন বেঁচে থাকবেন। নন্দনে ফেস্টিভ্যাল আছে আজকে, দেখা হবে, তোমার সুযোগ হবে দেখার? সুযোগ করে নিতে হবে, সুযোগ হবে মানে সুযোগ করতে হবে, এটা আমাদের পবিত্র কর্তব্য। উত্তম কুমারের প্রয়াণ দিবসে যে আজকে আপনারা সংবাদদাতা দিতে এবং সবাই আসে, কি বলবেন এই অনুষ্ঠানটা নিয়ে? উত্তম কুমার একটা আবেগ। আমরা বাঙালি এই যে আলোচনা করি, সেখানে নানান মনীষীর নাম উঠে আসে, তাদের অবদানের নাম উঠে আসে। ঠিক তেমনই বাঙালির অন্তর থেকে যে নামটা উঠে আসে, যে কয়েকটা নাম, তার মধ্যে উত্তমবাবু একজন। তার অবদান সারা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে।
তার জন্মের দিনটা, তার চলে যাবার দিনটা, সেখানে মানুষ খুব আবেগের সঙ্গে পালন করেন। এই আবেগের কোনো রং নেই, এই আবেগে যেটাই রয়েছে সেটা বাংলা এবং বাঙালির একটা ঐতিহ্য রয়েছে। তো তাই আজকে আর মূর্তিতে মাল্যদান করা এবং নানাবিধ কর্মসূচি রয়েছে। বাঙালির সংস্কৃতির একটা বড় দিক বাংলা সিনেমা স্বর্ণযুগ, তা তারা ধরে রেখে দিয়েছিলেন। এবার আমরা যারা বর্তমানে রয়েছি বা যারা ভবিষ্যতের দিকে এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তাদের খুব সতর্কতার সঙ্গে এই লেগাসি তাকে কি করে নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়টাই দেখতে হবে, যে আমরা এমন কোনো কাজ না করি যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির গৌরব উত্তম কুমারের মতো দিকপাল মানুষ এবং তার সঙ্গে আরও বেশ কিছু মানুষ ছিলেন যাদের দ্বারা হয়েছে, যেন সেই জায়গায় উন্নীত হতে পারি, এটাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। থ্যাংক ইউ। এর থেকে আনন্দের কিছু হয় না, এর থেকে গৌরবের কিছু হয় না। উত্তম কুমার বাঙালির অহংকার। উত্তম কুমারকে কোনো প্রজন্ম দিয়ে ভাগ করা যায় না। মানে আমার বাবা মা, আমি, আমার ছেলে, তো কোনো প্রজন্মের বিভাজন নেই উত্তম কুমারের ক্ষেত্রে। উত্তম কুমার একটা লেগেসি, উত্তম কুমার একটা সময় জুড়ে উত্তম কুমার, এবং সেই সময়ের কোনো ভাগ নেই। আমরা এতদিন, আমার পাশে প্রীতম দাঁড়িয়ে রয়েছে, প্রীতম সরকার, ওইদিকে আমি আসা মাত্র বললো, দিদি আমরা এতদিন আসতে পারতাম না, আমরা লুকিয়ে লুকিয়ে বিকেলবেলা আসতাম। তো আমাদের এটা দুঃখ ছিল, আমাদের এটা অভিমান ছিল। প্রায় 27-28 বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিরন্তর কাজ করার পরেও গত 15 বছর মনে হতো ইন্ডাস্ট্রিটা আমার নয়, আমাদের নয়, ইন্ডাস্ট্রিটা যেন অন্য কারো। কিন্তু আজ আমরা জানি প্রীতম নিশ্চয়ই অনেক শিল্পীরা আসবেন এবং সেখানে কোনো বিভাজন আমরা করছি না, আমাদের কোনো বিভাজন নেই। যে কোনো শিল্পী তিনি যে কোনো মতাবিলম্বী হতে পারেন, তিনি যে কোনো মতাদর্শের হতে পারেন, তারা আসবেন। রাজ্যের সভাপতি আসছে, হ্যাঁ, এর থেকে লজ্জার কিছু আছে? রাজ্যের সভাপতি আসছে, এই গেট খোলা হয়নি, এরকম দিনও গেছে, কিন্তু আমরা এই দরজা খুলে দিয়েছি। যারা যে মতাদর্শের শিল্পী হন, আপনারা আসুন, মাল্যদান করুন মহানায়কের চরণে। কারণ মহানায়ক সেই ব্যক্তিত্ব যার উপর দাঁড়িয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে পৃথিবী চিহ্নিত করে। তো বাঙালির অহংকার, বাঙালির গৌরব। তো যেদিন আমরা দেখেছি গত 15 বছরে যে অপমানিত হয়েছি, যে লাঞ্ছিত হয়েছি, যে কষ্ট আমরা পেয়েছি, সেই কষ্ট যেন আর কেউ না পায়, এটাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা অঙ্গীকারবদ্ধ বাংলার দর্শকদের কাছে। এবং আপনাদের বলি, আমরা সেই ঋত গৌরব আবার বাংলাকে ফিরিয়ে দেব। যে আমরা জানি যে বম্বে ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে থাকতো, নির্ভরযোগ্য ছিল বাংলার কৃতি গায়কদের উপর, গীতিকারদের উপর, সুরকারদের উপর, পরিচালকদের উপর। একের পর এক দারুণ দারুণ বাংলা ছবি, যার অনুকরণে হিন্দি ছবি হয়েছে। একের পর এক দারুণ দারুণ বাঙালি শিল্পী যারা বম্বেতে গিয়ে মানে নিজেদের লেজেন্ড প্রমাণ করেছেন। ফলে বাংলার মেধা, বাঙালির যে কাজ, সেই কাজ ভারত ছাড়িয়ে দেশের দরবারে সম্মানিত। আমরা বাংলার সেই ঋত গৌরব আবার ফিরিয়ে দেব। এবং সমস্ত শিল্পীদের বলছি, আপনারা আসুন। এটা বিজেপির অনুষ্ঠান নয়, এটা মহানায়কের প্রয়াণ দিবসে শিল্পীদের জন্য দরজা খোলা। এতদিন 15 বছর ছিল এটা তৃণমূলের, এটা বিজেপির নয়। শিল্পীদের, সমস্ত শিল্পীদের আমরা অনুরোধ করছি, আপনারা আসুন, আপনারা মাল্যদান করুন, সগর্বে অহংকারে শিল্পী হয়ে আসুন। এখানে আমাদের কোথাও দরজা বন্ধ থাকবে না।
মানে উত্তম কুমার নিয়ে কোনো বিশ্লেষণই যথেষ্ট নয়। এবং দেখুন আজকে 100তম জন্মদিন মহানায়ক মৃত্যু দিবস করবে, একদম আমাদের দিয়ে বেরিয়ে গেছে।